বর্ষাকালে তিস্তা নদী খরস্রোত থাকলেও হেমন্তেই তিস্তার বুকে জেগে ওঠে অসংখ্য বালুচর। বর্ষায় নদীর দুকুল উপচিয়ে বন্যায় প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়। বর্ষার বিদায় বেলায় ধুধু বালুচরে পরিণত হয় তিস্তা নদী। পেটে দুমুঠো ভাত জোগাতে অক্লান্ত পরিশ্রম করে বালুচরে ফসলের চাষাবাদ করেন নদী পাড়ের মানুষ। তবে চরাঞ্চলের জমিতে ক্ষীরা, তরমুজ, বাদাম চাষ হলেও মিষ্টি কুমড়ার কদর বেশি। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। কৃষি বিভাগের তথ্য মতে তিস্তা বিধৌত রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারী জেলায় ৩৬২টি চরে এবছর নানা ধরনের সবজির পাশাপাশি মিষ্টি কুমড়া চাষ হয়েছে। তিস্তা নদীর এসব বালুচরে শোভা পাচ্ছে মিষ্টি কুমড়া সহ নানা জাতের শস্য। চরের চাষিরা আলু, গম, বাদাম, সরিষা, রসুন, পেঁয়াজের পাশাপাশি ব্যাপকভাবে মিষ্টি কুমড়া চাষ করেছেন। তিস্তার চরাঞ্চলে পলি ও উর্বর দোআঁশ মাটিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন ও অধিক দাম পাওয়ার আশাও করছেন চাষিরা। কম খরচে অধিক লাভ করতে চরাঞ্চলের বালু জমিতে মিষ্টি কুমড়ার বিকল্প নেই। বালু চরে সেখানে আমরা মিষ্টি কুমড়া চাষ করি এবং মিষ্টি কুমড়া চাষ করিয়ে আমরা অনেক স্বাবলম্বী হচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে জায়গাগুলোয় কোনো আবাদ হয় না সেখানে মিষ্টি কুমড়া চাষ করে যেমন আমি 4000 ফিট চাষ করছি, আগামীতে দেখা যাচ্ছে আরও আমরা করব। আর যেমন বিক্রির ব্যাপারেও বলার প্রয়োজন আছে, যদি আমরা সরাসরি বিক্রি করি দেখা যাচ্ছে আমরা কৃষকেরা আরও একটু স্বাবলম্বী হই, কিন্তু আর মারফতে যদি কোনো বিক্রি হয় সেখানে দেখা যায় আমরা 2-4 টাকা কমে পাই। যেমন বর্তমানে বাজার গতবার যখন 10 টাকা, এবার বর্তমানে কিছু বিক্রি হচ্ছে 15 টাকা সরে। তো এই 15 টাকা কেজি যদি আমরা বিক্রি হয় তাহলে আমরা কৃষকেরা অনেক স্বাবলম্বন হব। আমরা বালু চরের মধ্যে মিষ্টি কুমড়া চাষ করি। কৃষি অফিস থেকে আমরা আরও সহযোগিতা পাই, হয়তো আগামীতে আরও বেশি করব। চরাঞ্চলে প্রতি বছরই বাড়ছে মিষ্টি কুমড়ার চাষ। গত বছরের তুলনায় মিষ্টি কুমড়ার চাষ এবছর বেড়েছে 400 হেক্টর। পাশাপাশি প্রণোদনা কার্যক্রম চলমান থাকায় আগ্রহ বাড়ছে চাষিদের, জানালেন এই কর্মকর্তা। সবজি ক্যাপাসিটি পেয়েছে, তার মধ্যে মিষ্টি কুমড়া ফসল ছিল আমাদের গত বছর তুলনায় বছরের মিষ্টি কুমড়া আবাদ বেড়ে পিছনে এটি একটি কারণ। আমরা আগামী বছর যদি একইভাবে আমরা রবি মৌসুমের পূর্বে ধরনের প্রণোদনা কার্যক্রম আসে, সেক্ষেত্রে আমাদের এই কৃষকরা চরে চাষাবাদযোগ্য ফসলের উপর চাষিদের প্রশিক্ষণ দিলে পরিত্যক্ত এসব বালুচরে ব্যাপক হারে বিভিন্ন ফসল চাষাবাদ করা যেত বলে মনে করেন বিশ্লেষকরা। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।